বাজার থেকে কাতলা মাছ নিয়ে এলে ঝোল করে খেতে হবে নাকি? মাঝে মাঝে খাবার হোটেলের মতন এইভাবে মাছের তন্দুরি করেও তো খেতে পারো। প্রথমে কাতলা মাছের পেটি নিয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনির গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তন্দুরি মশলা, গোলমরিচের গুঁড়ি, লেবুর রস দিয়ে এবার বেশ খানিকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে 1 চামচ বেসন দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই মশলার মধ্যে তেলটা ঢালি দেবো। এবার মাছগুলা সব মশলার সঙ্গে ভালো মতন মিশিয়ে মাখিয়ে নেব। তারপরে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আরও কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে ওই মশলা মাখানো মাছের পিসগুলা এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমাদের বাড়িতে মাঝে মধ্যে বানাতাম, এর নাম দিতেন মাছ পোড়া। এখনকার মানুষ সব নাম দেয় মাছের তন্দুরি। এবার উল্টে পাল্টে পিঠে পোড়া পোড়া করে ভাজি তুলে নেবো। তারপর একটা বাটিতে পোড়া কয়লা দিয়ে ওর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ঘি পোড়া ধোঁয়াটা থাকবে। এই দেখো নাতি নাতিরা কত সুন্দর খাবারের হোটেলের মতন আমার মাছের তন্দুরি হয়ে গিয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাইয়ে কমেন্ট আমাকে জানাও কেমন লাগলো। বাবা, খাইতে খুব মজা হয়েছে। সবাই ভালো থাকো, টাটা।